हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल सत्य लुकास। इंडिया की আলটিমেটলি লালমনিরহাট একটা এয়ারবেস যেটা শিলিগুড়ি করিডোরের খুব কাছে, একটা পরিত্যক্ত এয়ারবেস যেটাকে রিসেন্টলি বাংলাদেশ রেডি করছে, রণসজ্জায় সজ্জিত করছে। সেই লালমনিরহাট এয়ারবেস কি ইন্ডিয়া দখল করতে চলেছে? আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে নতুন টেনশন তৈরি হয়েছে, কি জন্য হয়েছে, কেন হয়েছে এবং কি কি লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওতে আমি বলবো। চলো লেটস স্টার্ট। দেখো, মোহাম্মদ ইউনূস আসার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আর আগের মতো নেই এবং মোহাম্মদ ইউনূস প্রায় বলে থাকেন যে সেভেন সিস্টার্স, উই আর দ্য গার্জিয়ান অফ সেভেন সিস্টার্স। তিনি নিজেকে বলেন যে সেভেন সিস্টারের তিনি হচ্ছে গার্জেন, অর্থাৎ ভারতের যে 7টা রাজ্য আছে সেই 7টা রাজ্যের তিনি গার্জেন। এবং ভয় দেখান আমাদের যে শিলিগুড়ি করিডোর আছে। তোমরা জানো শিলিগুড়ি করিডোর খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট, একটা 22 কিলোমিটারের স্ট্রেচ এবং এটার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, মণিপুর, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এর একমাত্র যোগাযোগ কেন্দ্র হচ্ছে এই 22 কিলোমিটার যে চেকটা, একদম মুরগির গলার মতো বলে, একে চিকেন নেক বলা হয়। তো সেই ইউনিস তার কাছেই লালমনিরহাট, যেটার দূরত্ব ইন্ডিয়ান বর্ডার থেকে প্রায় 16 থেকে 20 কিলোমিটার, সেখানে একটি ওয়ার বেস ছিল, যুদ্ধক্ষেত্র ছিল। তো উনি সেই লালমনিরহাট বেস নতুন করে এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়েছে, ওখানে হ্যাঙ্গার তৈরি করেছে যেগুলো জেট ফাইটার আছে সেগুলো যারা নামতে পারে, এই সমস্ত হরকত কিন্তু সেখানে দেখা যাচ্ছে লালমনিরহাটে। কিন্তু ইন্ডিয়াও কিন্তু পিছিয়ে নেই। ইন্ডিয়ার খুব স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে আমাদের চিকেন নেক। সেখানে কিন্তু নেপাল, ভুটান, চায়নার সঙ্গেও বর্ডার রয়েছে। তাকে প্রোটেক্ট করার জন্য ভারত 3টি গ্যারিসন, সৈন্য টুকরি যেটাকে বলে, 3 দিকে তায়নাত করেছে, একদম ডিপ্লয় করেছে। একটা হচ্ছে বামুনি আসামের, 2 নম্বর চোপড়া উত্তর দিনাজপুর এবং 3 নম্বর হচ্ছে কিষানগঞ্জ। 3 জায়গায় কিন্তু গ্যারিসন পুরো রেডি। ভারতের S-400 আকাশ মিসাইল, ড্রোন ওয়ারফেয়ার, সমস্ত কিছু কমব্যাট পুরো রেডি আছে। কিন্তু এখনো পর্যন্ত শিলিগুড়ি করিডোরে, যেটা চিকেন নেক বলা হচ্ছে, সেখানে কিন্তু কোনো গ্যারিসন তৈরি করা হয়নি। এটা ইন্ডিয়ান আর্মি থেকে কনফার্ম করা হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কেন এই ধরনের প্রস্তুতি নিচ্ছে, কি জন্যে, তার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। কারণ বাংলাদেশে যত তাড়াতাড়ি এই ভোটটা এগিয়ে আসছে, উনি চেষ্টা করছেন বাংলাদেশের মধ্যে ভারত বিরোধী যে হাওয়াটা রয়েছে সেটাকে একটু হাওয়া দিতে। তিনি জানেন যে তিনি ভারতের সঙ্গে পারবেন না, কোনো মতেই পারবেন না, কিন্তু তাও তিনি হাওয়া দিচ্ছেন যাতে ভোটের বৈতরণীটা তার ফেভারে আনা যায়। একটা গোপন কিছু একটা ভারত বিরোধী ষড়যন্ত্র করে, যুদ্ধের আবহাওয়া তৈরি করে দেশের মানুষকে, যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, পভার্টি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলোর দিক থেকে নজর ঘোরাতে, এই ইন্ডিয়া বিরোধী জিগির তুলতে তিনি কিন্তু এই সমস্ত অপকর্মগুলো করছেন। তিনি পারবেন না, ইন্ডিয়ার সঙ্গে জানেন তিনি পারবেন না, কিন্তু এগুলো করে কি করছেন না, আপামর বাংলাদেশের যারা ভারত বিরোধী মত পোষণ করেন তাদেরকে ইউনাইটেড করার চেষ্টা করছেন তার পক্ষে, যাতে নির্বাচনে কিছুটা ঘাপলাবাজি করে তিনি ওখানকার থেকে যেতে পারেন, রাষ্ট্রপতি বা অন্য কোনোভাবে পদ আঁকড়ে থেকে যেতে পারেন। কিন্তু ইন্ডিয়াও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইন্ডিয়াও কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি কোনো রকমে একটু উস্কানিমূলক দেয়, ইন্ডিয়া কিন্তু লালমনিরহাট আগে ঝাড়বে, আগে এয়ারবেস নষ্ট করবে, এটুকু বলে রাখলাম।
কারণ অপারেশন সিন্দুরে দেখেছি আমরা ইন্ডিয়ার পাকিস্তানের মতো নিউক্লিয়ার পাওয়ার দেশকে কিভাবে নাকানি চোবানি খাইয়েছে। তার ভেতরে ঢুকে নূর খান এয়ারবেসে বোম মেরে এসছে এবং আমাদের ড্রোন অ্যাটাক এত প্রিসিশন লেভেলে কাজ করে যে ভাওয়ালপুরে আমরা দেখেছি সেখানকার বড় জঙ্গি গোষ্ঠীর আত্মীয়দেরকে পর্যন্ত মেরে দিয়ে এসছে। তো এই ডেভেলপমেন্ট এখন চলছে। আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনারা নতুন কিছু আপডেট পেলেন কিনা, কি ভারত বাংলাদেশের যুদ্ধ কি অবশ্যম্ভাবী, সে সম্বন্ধে কমেন্ট করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, নমস্কার।